Most greetings, guys. Hope you're doing cool. Yeah. On the Arshikar rape and murder case. বন্ধুগণ, আজ স্বাধীনতা দিবসের প্রাক্কালে কিছু কথা বুঝতে হবে। আজ যখন আমরা ধর্ষকের শাস্তি চাইছি, তখন বুঝতে হবে ধর্ষকের রোলে কে ধর্ষক, এবং এই ধর্ষণের ধারাবাহিকতা বুঝতে হবে। আজকে ধর্ষণের ধারাবাহিকতা চলছে, একের পর এক স্ক্যামবাজি এবং জনসাধারণকে একের পর এক ডান্ডা করে যে ধর্ষণ চালিয়ে যাওয়া হচ্ছে। আজকে এবাং ওবাং ঝবাং নামক সাহিত্য কীর্তি করে বাংলা সাহিত্যকে ধর্ষণ করা হয়েছে। সারদা কাণ্ড করে গরিব মানুষের সঞ্চয়কে অর্থনৈতিক স্বাধীনতার স্বাচ্ছন্দ্য এবং প্রচণ্ড মিনিমাম বেয়ার বেসিক দ্য বেয়ার বেসিক সিকিউরিটি অফ পুয়ার ম্যান ইজ রেপড। তখন তুমি কোথায় ছিলে? তুমি রাস্তায় নেমেছো বাড়া সারদা নিয়ে। আজকে মহিলাদের ধর্ষণ হচ্ছে বলে রাত দখল হচ্ছে। অনেকদিন আগেই তো রাত দখল হওয়ার কথা, দিন দখল হওয়ার কথা, নবান্ন দখল হওয়ার কথা। এসব ফাজলাম হচ্ছে বাড়া। আজকে ধর্ষণের ব্যাপকতা কেউ বুঝতে পারছো না তোমরা। বাল নাগরিককে ধর্ষণ করা হচ্ছে, এই সরকার ধর্ষণ করছে। আজকে ওই বোকাচোদা কি যেন বালটা, আরে সঞ্জয় রায়, সে ধর্ষণ করবে কি? সে নিজে একটা ধর্ষিত বল, এই সিস্টেম তাকে ধর্ষণ করে ছেড়েছে। বল ক্যাক ক্যাক করে। লাইভের মধ্যে ফোন করো না আপনারা, কে কাজ করছে নাকি? বন্ধুগণ, আজ বুঝতে হবে যে এই সরকার এক ধর্ষক সরকার। বহুদিন ধরেই কখনো গরিব মানুষকে, কখনো মধ্যবিত্তকে, কখনো চাকরির লোভ দেখিয়ে, কখনো অর্থ সঞ্চয়ের লোভ দেখিয়ে, কখনো নানান রকম নিজেদের দলের মধ্যেই লোভ দেখে নারদা কাণ্ডে তারা লোভী মানুষ, লোভী রাজনৈতিক দল, লোভী গুন্ডার দল, এই লোভী গুন্ডার দলেরা সমানে নিজস্ব লোভে, এক একজন নিজস্ব উন্নতির লোভে সাধারণ মানুষকে ধর্ষণ করে ছাড়ছে। এই যে ধর্ষণ, এ আজকের নয় বাড়া, এ ধর্ষণ চলছে, বুঝেছ? আজকে রাজনৈতিক নেতার ইমেজ ধর্ষিত হয়েছে নারদা কাণ্ডে। রাজনৈতিক নেতা, সে যে অর্থলোভী, সে যে নীতিহীন, সে যে দায়িত্বহীন, সে যে চূড়ান্ত মাত্রায় ভুলভাল ডিরেকশনে বসে আছে, সেটা বোঝা গেছে নারদা কাণ্ডে। সাধারণ মানুষ তাদের সঞ্চয় এবং ওই মিনিমালাইজড প্রচণ্ড ভেরি ভেরি বেসিক একটা সিকিউরিটি তাদের কাছ থেকে এখন সারদায় ছিনিয়ে নেওয়া হচ্ছে। সে করছে এই সরকার, এই বালের টিএমসি এবং দিদির গুন্ডা বাহিনী। একের পর এক তারা চালিয়ে যাচ্ছে। তাদের ধরতে গেলে ভুলভাল রাজনীতি তৈরি করছে, নিজেরা স্ক্যাম করে বলছে বিজেপি এসে কাটি করছে। আজকে দিদি করার, ভাইপো করার, তার সমস্ত মন্ত্রিসভা, সমস্ত তাদের যারা তাল দিচ্ছে, পৌঁছাচ্ছে, সব করা ওয়াল করাপ্ট। এই যে করাপশন, এই করাপশন আসছে লোভ থেকে। তোমার রাজ্যে যখন সঠিক পরিকাঠামো নেই, I know a guy who paid 2 lakhs for job, তারপর সে টিএমসির নেতা গুন্ডামি করে মারা যায়। এরকম প্রচুর লোক যারা টিএমসির কাছ থেকে, এই নেতাদের কাছ থেকে পয়সা দিয়ে একটা ফেভার আশা করেছে, তাদেরকে ধর্ষণ করেছে এই সরকার। সরকারের কাজ নাগরিককে ফেসিলিটেট করা, তাকে লোভ দেখিয়ে তার টাকা স্ন্যাচ করা নয়। সরকারের কাজ, সবাইকে বলছি শোনো, সরকারের কি কাজ? আজকে দিদি বিরোধীতে থাকলে, বিরোধী দলে এই কণ্ঠদাতার এই দশা দেখে, দিদি আপনার সে বিরোধী ইমেজ কোথায় গেল? 80-র দশকে সিপিএম এর সময় আপনি তো লড়াকু বিরোধী ছিলেন। সমস্ত অন্যায়, অবিচার, স্ক্যাম, তার বিরুদ্ধে প্রতিবাদ করে রাস্তায় গিয়ে হাত পাত ভাঙতেন, কালো চাদর গলায় জড়িয়ে একবার আত্মহত্যার নাটক করেছিলেন।
আজকে সরকার যখন এই পরিমাণ করাপ্ট, সেই করাপশনের কেন্দ্রে যখন আপনি বসে আছেন, একটার পর একটা ধর্ষণ চালিয়ে যাচ্ছেন উন্নয়নের নামে। এটা উন্নয়ন নয়, ধর্ষণ। উন্নয়ন নয়, ধর্ষণের বিচার চাই, বিচার চাই। উন্নয়ন নয়, ধর্ষণের বিচার চাই, বিচার চাই। লাগাতার দশক ধরে ধর্ষণের বিচার চাই। এই দশক হয়ে গেছে, হ্যাঁ, দশকের বেশি হয়ে গেছে বাড়া। 2011 থেকে যে ধর্ষণ রাজ্যে চলছে, সেই ধর্ষণের বিচার চাই, বিচার চাই। 2011 থেকে যে ধর্ষণ টিএমসি আর দিদি এই রাজ্যে চালাচ্ছে, সেই ধর্ষণের আজ বিচার চাই, বিচার চাই। আরে বাড়া, বিচার চাইছি, নর্মাল বিষয়। আমার বিচার চাওয়ার অধিকার আছে। আমি একটা বাল নাগরিক বাড়া, আমি সাফার করছি। আই এম ফ্রম দ্য সাইকি অফ দিস ফাকিং সিটিজেন্স হু আর ফাকড আপ ইন সারদা ফ্রম দ্য ভেরি বিগিনিং, ইন সারদা, ইন রোজ ভ্যালি। এই যে চাকরি করতে গিয়ে যারা মিসলেড হয়েছে, তাদের পয়সা নেবে কে বলেছে? সরকারি মাল, সরকারি বাল, সরকারি বালের প্রতিনিধি। আজকে টিএমসি যত বাল আছে, যাদেরকে লোকে পয়সা দিয়েছে, এই যে হারামি যোদা পার্থ জেলে ঢুকে বসে আছে, এ তো সরকারি মাল বাড়া। কেস্ট্রো ফেস্ট্রো তো সরকারি মাল। এই লোকগুলো তো আলাদা নয়। আজকে পার্থ হারামি চোদা, সে পার্থ একা একা করাপশন করেনি, সরকার করাপশন করেছে। দিস ইজ আ ফাকিং করাপ্ট গভর্নমেন্ট হুজ ফাকিং ইউ। এই সরকার, এই টিএমসি সরকার দিনের পর দিন সর্বক্ষেত্রে নানান বিষয়ে তোমাকে চুলে খাল করে দিচ্ছে বাল নাগরিক। আর তুমি বসে দাঁত কালাচ্ছ, তুমি বসে এখানে নারীর অধিকার দেখছো শুধুমাত্র। তুমি মানুষের অধিকার আজকে দেখতে ভুলে গেছো। তুমি লিঙ্গ বৈষম্যের শিকার, তুমি অর্থনৈতিক বৈষম্যের শিকার, তুমি এই সামাজিক বৈষম্যের শিকার, যেখানে আছে শাসক আর শাসিত। শাসিত মানে এখানে শোষিত। তার কারণ এই সরকার নট ডুইং এনি গুড টু পিপল। দে আর নট দ্য গভর্নমেন্ট হু ক্যান অ্যাড ভ্যালু টু দ্য সিস্টেম, অ্যান্ড ইট ইজ ভেরি মাচ প্রুভড। আর কত প্রমাণ চাও তোমরা? খোলা গলায় এই সরকারের সমালোচনা করতে এবং পদলাথি মারতে তোমাদের সময় লাগছে? তোমরা ভীত কাপুরুষ, অথবা এই গুন্ডাদের দলে তোমরা ঢুকে নিজের পদে কি ঢুকিয়ে বসে আছো? লোভ। দিস গভর্নমেন্ট উইল ফ্যাসিলিটেট ইউ, দিস গভর্নমেন্ট উইল গিভ ইউ সাম বেটার ডে ইউ থিঙ্ক ফাকার্স। আজকে লজ্জা করে না? টিএমসি কে ঘৃণা করতে পারছো না তোমরা? দিদিকে ঘৃণা করতে পারছো না? তার মন্ত্রীদের ঘৃণা করতে পারছো না এত কাণ্ডের পরে? মাঝ রাস্তায় রাত্রে বেরিয়ে পদ্ম নামে তোমরা সালা নারীর অধিকার বলে সরকারের পদে লাথি মারতে তোমার সময় লাগছে। লিঙ্গ বৈষম্য দেখছো এখানে, বাল নাগরিককে ধর্ষণ করা হয়েছে দিনের পর দিন, দেখতে পাচ্ছ না? আজকে তোমার মানুষ হিসেবে কনসার্ন নেই। যত তরুণ তরুণী রাস্তায় নেমে নাচবে, পোস্টার লিখবে, স্লোগান দেবে, তারা আজকে তোমরা বাল নাগরিকের প্রতি কনসার্ন তোমাদের কোথায়? সারদার রোজ ভ্যালি এসব কাণ্ডে তোমরা কোথায় ছিলে? নানার সময় স্ক্যাম দেখেছো, টাকা দিচ্ছে যে সরকার হাত পেতে বুড়ি গুলিয়ে পড়ে আছে, বোকাচোদা মদ না রেখে দে টাকাগুলো। সৌগত ফৌগত সমস্ত মহান নেতা বলে তোমরা যাদের মানো, তার টাকা দিচ্ছে, টাকা, কালো টাকা, দেওয়াল ফুললে টাকা বেরিয়ে আসছে শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে। তারপর তোমাদের মনে হয়নি তোমরা ধর্ষিত? তোমাদের রাজ্য রসত হয়ে গেছে, তোমরা রাত দখল করছো, শুধু রাত দখল, গোটাটাই রাত, গোটা রাজ্য রাত, গোটা রাজ্যে, এই রাজ্যে ঘন ঘর রাত, দিন এখানে তোমরা দেখতে পাবে না। ইফাকার্স এর মধ্যে ঢ্যামনা চলামি করছে সেলেবরা। পাশে আছি, কি করে পাশে আছো বাড়া? তোমাদের কণ্ঠ আমার কণ্ঠ, কিসের কণ্ঠ বাড়া? গলা ফুলে তোমরা সমালোচনা করতে পারো না? নিরপরাধ লোকদের মারা হয়, তোমরা সমালোচনা করতে পারো না? ডাক্তার বলে খুব গায়ে লেগেছে, ক্লাস দেখছো, ক্লাস, ডাক্তার একটা হাই ক্লাস বলে তোমরা রিলেট করছো। লকডাউনে যখন শ্রমিকরা মারা যায় রাস্তায়, তখন তোমাদের প্রেম কোথায় থাকে? তোমরা বোঝো? অসহায় মানুষকে রাস্তায় ফেলে মারা হচ্ছে সরকারি ডিসিশনে, সরকারি। আজ টিএমসি, বিজেপি, সিপিএম, কংগ্রেস সব চোদানো ছাড়ো ভাই। সেলেব, নন সেলেব, মহান লোক, অমহান লোক, এসবও চোদানো ছাড়ো। অনেক চুকিয়েছো ভাই, অনেক শিক্ষা দেখিয়েছো, অনেক ক্লাস দেখিয়েছো, অনেক ফাটিয়েছো। হৃদয় কোথায়? দায়িত্ব কোথায়? তুমি এই সময় একজন নাগরিক। যত তরুণ তরুণী তোমরা আজকে
মহিলা নির্যাতন, মহিলা রাস্তা লাফাচ্ছ, মহিলারা সেফ না, নাগরিক সেফ। Is the citizen safe here in this state? Don't you feel for them? Don't you feel for all? Don't we have a common psyche called citizens? আজকে বাইনারি লাগাচ্ছ তুমি বসে বসে। কখনো ক্লাস, কখনো জেন্ডার, কখনো হিন্দু মুসলিম, কখনো বাঙালি অবাঙালি। লজ্জা করে না তোমাদের? মানবতা নেই তোমাদের মধ্যে? তোমাদের জাগতে অনেক সুশ্রুতি খেতে হয়, সেটা বাইনারিময়। না হলে তোমরা পথ চেটে যাও সারাক্ষণ, সকলের জীবে বিষ্ঠা লেগে তোমাদের। সব মহান লোক বলো, ক্রিয়েটিভ লোক। নাটক দিয়েছো জীবনে, যে বালের নাটক তোমরা করছো তাতে ঘৃণা হয় তোমাদের দেখে। কি নাটক করবে, কি স্ক্রিপ্ট করবে, কি ছবি করবে তোমরা, কি অ্যাক্টিং করবে? অ্যাক্টার সব তোমরা, শিল্পী। সেন্স আছে, চেতনা আছে তোমাদের। আজকে ডাক্তার খুন হতে হয়, ধর্ষিত হতে হয়, তারপর তোমরা নারীর ধর্ষণ বলো সেটাকে। সেটা বাল নাগরিকের ধর্ষণ, মানুষের ধর্ষণ, এই সিস্টেমের ধর্ষণ, তোমার অধিকারের ধর্ষণ। আজকে জনিতে কি পরিমাণ বীর্য আসে তাই শুনে তোমার রাগ হয়। খুন আগে না ধর্ষণ আগে তাই শুনে তুমি সারাক্ষণ ভাবো। তারপর তুমি রাতে স্লোগান লেখো, গান লেখো। তারপর এতদিন ধরে কি তুমি ছিটছ? পরিষ্কার দেখতে পাচ্ছ একটা করাপ্ট গভর্নমেন্ট তোমার গান মেরে যাচ্ছে দিনের পর দিন, দশক ধরে। তুমি তাকে আজকে গলা খুলে নিন্দা করতে পারছো না, তার পদে লাথি মারতে পারছো না। কি সেন্টিমেন্ট তোমার? কি চলাচ্ছ তুমি? সরকার মহান, জেলে যাবে, কিসের ভয়? কল দ্য ফাকার্স ফাকার্স, সিম্পল। দে আর ফাকার্স, ইউ আর কলিং দেম ফাকার্স। নেকা চোদামি হচ্ছে গান গেয়ে, কবিতা পড়ে। তোমার কোনো ক্লিয়ার স্টেটমেন্ট নেই। আর কত পরিষ্কার হতে হবে রাজ্যের দশা? হোয়াট মোর ইউ নিড? সরি গাইস, একটু বেশি হাই হয়ে গেছিলাম মনে হচ্ছে। চিন্তা করো না, বেরিয়ে ঠিক হয়ে যাও। Too much, man. This is my love, maybe. Not my anger. I'm not hateful to you. I love you all. As humans, as souls. But guys, it's a scenario. It's hopelessly wrong. And if then you are holding your patience, that makes nothing, man. That makes nothing. That makes no result at all. তোমরা যদি আজকে তোমাদের বিদ্রোহের রেজাল্ট চাও, তাহলে যা সত্য বোঝো তা সপাটে বলো, গলা খুলে বলো, কণ্ঠ পরিষ্কার করে বলো। কোনো ছেলে, কোনো বাল, কোনো বোকাচোদা, কোনো নেতা তোমাদের কোনো কিছু দেবে না। তার কারণ সবাই নিজস্ব বালপনায় প্রচণ্ড ব্যস্ত। তরুণ এবং তরুণীগণ, তোমাদের কীর্তিকাণ্ডের ওপর সকলের প্রচুর আস্থা, কণ্ঠ ছড়া জুড়ে।
বাদ বাকি সকলেই প্রচণ্ড ধ্যামনা, মন্ত্রী সান্ত্রী বুড়োচোদা, দে আর হোপলেস ইনক্লুডিং মি। কিন্তু তরুণ তরুণীগণ, তোমরা দেশের ভবিষ্যৎ যাকে বলে, এবং তোমাদের ন্যাশনালিটির ওপর দাঁড়িয়ে আছে ভবিষ্যতের বাংলা। হোপ উই ক্যান মেক আ বেটার বেঙ্গল, a binaryless and open, where citizen will get their rights as citizen. They are not to be under a gender, under economic bias, under any political shelter or identity, or any VIP's identity. আজকে এই ভিআইপির আইডেন্টিটির সাথে যে বাইনারি, সেই কারণে এই আঁতাত গড়ে ওঠে, এই চক্র গড়ে ওঠে। আজকে বালের সেক্স ড্রাগ র্যাকেটকে সেক্স ড্রাগ র্যাকেট করাপ্ট র্যাকেট এটা বলতে গিয়েও বোকাচোরা ডাক্তারগুলো এসে বলছে দুষ্ট চক্র গড়ে উঠেছে। আরে ঢ্যামনাচোরা, তুই জানিস ওটা কিসের দুষ্ট চক্র গড়ে উঠেছে? তুই ওটা খুব ভালো করে জানিস। তুই ঢ্যামনাচোদা এসে দুষ্ট চক্র দুষ্ট কর্ম করছে, এই যে বাঞ্চোদামি করছে, তাতে বোঝা যাচ্ছে ও বোকাচোদাও তার সাথে জড়িত। আজকে একটা সিস্টেম যখন করাপ্ট হয়, তখন টপ টু বটম সব বোকাচোদা ঢ্যামনাচোদা সেখানে জড়িত থাকে এবং স্ক্যামচোদা হয় তারা। স্ক্যামচোদা ব্যাপারটা একদিনে হয় না ভাই। প্রথমে বোকাচোদা সিস্টেমে ঢুকে এসে ঢ্যামনাচোদামি শুরু করলো, তার সাথে আরও কটা বোকাচোদা এসে যোগ দিল, তাদের ঢ্যামনাচোদামি তারা বাড়িয়ে তুললো, তারপর তারা করাপ্ট চোদা হয়ে গেল, তারপর তারা আপন মনে চোদাচুরি শুরু করে দিল নিজেদের মধ্যে, যত রকমের চোদনামও হয়। এই করতে করতে যখন একটা স্ক্যাম আমাদের নজরে আসে, তখন আমরা দেখি যে এগুলো স্ক্যাম চোদা মাল। এই স্ক্যাম একদিনে নয়, এতগুলো বছর ধরে এখানে এই স্ক্যামের পরিবেশ তৈরি হয়ে আছে, অ্যান্ড দ্যাটস ফাকিং ক্লিয়ার ম্যান, ওয়ান আফটার অ্যানাদার। সমস্ত কিছু বিগড়ানোর চেষ্টা চলছে। আজকে তোমার সাহিত্য বিগড়ানোর চেষ্টা চলছে, এপাং ওপাং ঝপাং করে গানে লাথি মেরে। তুমি নীরব বাড়া, তুমি নীরব মোদি হয়ে বসে আছো বাড়া। ঠিক আছে, তোমার ফিল্মের সংস্কৃতি, নাটকের সংস্কৃতি ধুয়ে মুছে শেষ করে দিয়েছে, তুমি নীরব মোদি হয়ে বসে আছো বাড়া। তোমার শিক্ষা ব্যবস্থাতে দেখা গেছে যে পরিমাণ করাপশন, তুমি এখনো বসে নীরব মোদি। ওই যে পার্থ করেছে এরা সব ভালো, তোমার মতো কেলাচোদা তো দুটো নেই বাড়া। আজকে দেখা যাচ্ছে সরকারি জায়গায় একটা ধর্ষণের পরিবেশ তৈরি করেছে, তার ভেতরে সেই কাণ্ড অনেক দিন ধরে চলছে। এভরিবডি ইজ সেইং, তুমি বলছো রাস্তায় মেয়েরা সেফ না, রাস্তা দখল করবো। কেলাচোদা তুমি বাড়া, তুমি বুঝতেই পারছো না সিনারিও, তোমার সে গাছই নেই বোঝার। এরা সব ভালো, এদেরকে বেশি ঘাটাতে হবে না। এরা সরকার তো কখন তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। বোকাচোদা, বালচোদা, ঢ্যামনাচোদা, কেলাচোদা আমার। এই যদি তোমাদের অবস্থা হয়, তাহলে তুমিও করাপ্ট, তুমিও এদের পোদে লেগে না কিছু পাওয়ার চেষ্টা করছো। এই বিষ্ঠা লেখন ছাড়া তোমার আর কিছু করার নেই, এটা বুঝতে পারছো বাড়া। এবং তার জন্যই তুমি লোভী, তুমি হচ্ছে সেই বিষ্ঠা লোভী বাল। তুমি সেলেব হতে চাও, তুমি মন্ত্রী হতে চাও, তুমি করাপ্ট সিস্টেমে ঢুকে বাকিদের গাড় মেরে নিজে মহান জায়গায় যেতে চাও, যা এই বোকাচোদাগুলো, এই ঢ্যামনাচোদাগুলো চেয়েছে। তুমি কি চাও আর তোমার কি পার্সেপশন, সেটা তো বুঝতে হবে। আজকে তুমি মুক্ত কণ্ঠে সদর্পে ঘোষণা করতে পারছো না যে ভাই আমি করাস্থান চাই না। তুমি বলছো এই ঢ্যামনাচোদা কেলাচোদাদের কোনোভাবে এদিক ওদিক করে অলিগলি হয়ে যদি আমি ঢুকে যাই সরু চ্যানেল করে, আমাকে আর পায়কে। এইটা যতক্ষণ তোমার থাকবে, ততক্ষণ একটা বাল সিএম এর চেয়ারে বসে গেলেও তুমি তাকে বাল বলতে পারবে না। ততক্ষণ একটা বাল এইসব স্বাস্থ্য ফাস্থ্য দপ্তরের কোনো চেয়ারে বসে গেলেও তুমি তাকে বাল বলতে পারবে না। তার কারণ তুমি তো নিজে লোভী। তুমি ওই চেয়ারটা দেখতে পাচ্ছ, তুমি বালটাকে দেখতে পাচ্ছ, আর বালপনাটাকে দেখতে পাচ্ছ না। তুমি দেখছো এই চেয়ার, এই বাল, আমি যদি হই সেই বাল, বসবো এই চেয়ারে, ওইখানে চলে যাবো। হ্যাঁ, ওইখানে যেও না কো তুমি বোকাচোদা, কথা বলো না কই ঢ্যামনাচোদাদের সাথে। কি কথা তার সাথে ফিরে এসো কেলাচোদা, নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে। Anyway guys, স্বাধীনতা দিবসের এই প্রাককালে
জাতির উদ্দেশ্যে বাঙালির উদ্দেশ্যে মোক্সা ভাষণ দেওয়া হলো। বাকিটা জেল থেকে বেরোনোর পরে জেলে যাওয়া নিয়ে কোনো অসুবিধে নেই, ঢ্যামনা চোদা তুলে নে, ঢ্যামনা চোদারা তুলে নে ভাই, আর যা যা করার আছে তোদের করে ফেল। Anyway guys, I'll be tight, sorry, take care and hope you are enjoying your time. Hope it's a great life you are living in the state and hope you are quote unquote protesting for the rape